বলে দিতে চাই, হোলি খেলা নয়, সনাতনী কোনো ধর্মের মধ্যে যদি উড়াধুরা নাচ হয় যেখানে হবে, হ্যাঁ যুব সমাজ, সেই কমিটির আগে পিটাতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী এবার সবাইকে সতর্ক করলেন, যারা হোলিতে গিয়ে আনন্দ করেন, উল্লাস করেন, সেখানে রং মাখামাখি করেন, কালারিং পাউডার মাখামাখি করেন, তাদেরকে সরাসরি সতর্ক করলেন শ্রী গোপীনাথ দাস। এই ভিডিওর পাশাপাশি আমরা আরো জানবো ডক্টর জাকির নায়েক হোলিতে রং মাখা নিয়ে কি বললেন। চলুন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি। এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা এখন ধর্মর নামে অধর্ম শুরু করছেন, একটা জায়গায় এবার ফেসবুকে দেখলাম 13-14 বছরের মেয়েরা আর 18-20 বছরের ছেলেরা, 22 বছরের ছেলেরা একসাথে এই উড়ে ধুরে ড্যান্স শুরু করছে এই হোলি উপলক্ষে। আপনারা যারা মা বাবা, যারা যে মা বাবাদের মেয়ে এবং ছেলে ওইভাবে ছাড়িয়ে দেয়, ওদের সন্তান ভগবান ওদের বাজা করে পাঠানো উচিত ছিল, বন্ধা করে ওদের বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া উচিত হয়নি। ওদের জন্ম দেওয়া ওরা কি ব্যবসার জন্য দেশে নাকি বিনা পয়সায় মাইয়ে বিয়ে দেওয়ার জন্য এগুলো করে নাকি? ধর্মটা এটা হোলি খেলা নয়, এটা দল উৎসব নয়, এটা কখনো গৌর পূর্ণিমা নয়, এটা শুধু নোংরামি এবং দেহ ব্যবসার একটা পলিটিক্স। এই মা বাবাদেরও সচেতন হয়। এই প্রত্যেকটা মা বাবা হচ্ছে লজ্জা ছাড়া মা বাবা, যাদের মেয়ে ছেলেগুলো ছেড়ে দেয়। সনাতনী জাতি এত বড় নির্লজ্জ হলে চলবে না। সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পবিত্র ধর্ম। আপনি জানেন, এবার ইউটিউবে দেখবেন খুলে, কত জায়গা অহিন্দুরা এসে হিন্দুদের এই হোলি উৎসবে ঢুকে পড়েছে। আর এই ছেলে মেয়ে কসলা কসলি করে কয়েকদিন পরে মেয়ে চলে যাবে, শেষে যে ধর্মান্তরিত হবে। আর ধর্মের দোষ না, এই বরিশালে গিয়েছেও, বরিশালে যে হোলির মধ্যে গিয়েছে। তো এগুলো আপনারা কি করে আপনাদের সমাজ এবং জাতি, আপনারা কোন ধর্মের অনুসারী? লজ্জা করা উচিত এই সমস্ত মা বাবাদের যে আমাদের ছেলে মেয়ে, আপনার সন্তান জন্ম দেওয়ার চেয়ে ওই কুকুরের সন্তান জন্ম দেওয়া ভালো। কুকুরও একটা ব্র্যাকেটের মধ্যে, একবারই কুকুর আর একবারই যায় না। কি রাগ করছেন নাকি আপনারা? কুকুরের ধর্ম আছে, আপনার আমাদের কোনো ধর্ম এখন বর্তমান নেই। এগুলো দেখলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি এগুলো দমাতে না পারেন তাহলে আপনার সন্তান একদিন যাবে, আপনার মেয়েও ধর্ষণ হবে, আপনার সন্তান আপনার স্ত্রীও একদিন ধর্ষণ হবে। দেখুন বাংলাদেশে যেভাবে 8 বছরের মেয়ে আসিয়া পর্যন্ত নিষ্কৃতি পায় না, তার মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরে পঙ্গু একটা মেয়ে ভিক্ষা করে খায়, তাকে ধর্ষণ করা হয়েছে। খুব শক্ত করে কঠিনভাবে কথা বলছেন কিন্তু আজকে গোপীনাথ দাস। এই বরিশালে বরগুনাতেও ধর্ষণ হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে বাসের মধ্যে ধর্ষণ হচ্ছে। আর আপনাদের এই যুবতী মেয়েগুলোকে একটা যুবক ছেলের কাছে ছেড়ে দেন, এই যে ধর্ষণ হবে না, এর কি মানে আছে? আপনি যদি সঠিক পিতা হন, আপনার মেয়ের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি যদি মা হন আর ছেড়ে দিচ্ছেন কি কারণে? এগুলো কি ধর্মের নামে কি অধর্ম নয়? আপনারা অকাম করবেন, শেষে দায় পড়বে সরকারের, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন আমাকে বিচার দেয় না, এজন্য প্রশাসন দায়ী নয়। এজন্য দায়ী প্রথম হচ্ছে আপনার সমাজ এবং আপনারা মা বাবা। আর দ্বিতীয়তে যে যে সংগঠন, যে যে কমিটি গঠন হয়েছে, এই কমিটিগুলো হচ্ছে আরো বদমাশ। এই বদমাশগুলো হচ্ছে টাকার লোভে এইগুলো করে না। এজন্য আমি বলছি ইউটিউবের মধ্য দিয়ে, সাবধান, এখনো সময় আছে। যারা সনাতন ধর্মের এরকম অপমাননা করা হবে, এরপরে বাংলা নাম বলে ছেড়ে দেবো, এই সমস্ত কমিটিদের নাম বলে ছেড়ে দেবো, গ্রামের নাম ছেড়ে দেবো, এবং সারা বাংলাদেশে এমন একটা আইন করব যে এদের বিরুদ্ধে মামলা করব। যদি সনাতন ধর্মের অশ্লীলতা বন্ধ না করে এদের বিরুদ্ধে মামলা করা হবে। আমি সরাসরি বললাম, আমি বাদী হয়ে মামলা করব। এজন্য আমি সর্বপ্রথম ইউটিউবের মধ্য দিয়ে বলে দিতে চাই, হোলি খেলা নয়, সনাতনী কোনো ধর্মের মধ্যে যদি উড়ে ধুরে নাচ হয় যেখানে হবে, হ্যাঁ যুব সমাজ, সেই কমিটির আগে পিটাতে হবে। কারণ আমার সনাতনী ধর্ম, যদি তোর নাইট ক্লাব খুলে নেবি, যদি তোর করতে হয়, তোর স্ত্রীকে, তোর মেয়েকে আগে নাচাবি, তারপরে এই নাচানাচি সনাতন ধর্মের যুবক যুবতীকে নষ্ট করার জন্য তোরা ডাকবি। এজন্য আমি অনুরোধ করছি, আপনারা মায়েরা বাবারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সন্তানকে কোনো অশ্লীল নৃত্য এবং অশ্লীল পরিবেশে ধর্মের নামে অধর্মকে প্রচার করা সেখানে যাবার দেওয়া যাবে
কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? ভাববেন ভাগবতে কেন এ কথা বলছেন? ভাগবত কোথায় বলবো যদি আমার পাত্রই তৈরি না হয়, আমার ধর্ম যদি রসাতলে যায়, আমার জাতি যদি রসাতলে যায়, আমার মেয়েকে যদি ধর্মান্তরিত হতে হয়, আমার মেয়ে যদি ধর্ষিত হয়, তাহলে এজন্য আমার কি ভাগবতের কথার দাম আছে? কি দাম আছে? আর এরপর থেকে যদি এই আশেপাশে গ্রামের যদি দু একটা মেয়ে ধর্মান্তরিত, এই জন্য ওই কমিটি আগে দায়ী হবে, কারণ এরা সুযোগ করে দিচ্ছে। ওরা কত টাকা করে প্রতি মাসে খায় তা কবে কে? এই জন্য আর বলবো না, সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর সনাতনী জাতির ধর্মকে শ্রদ্ধার সহিত প্রতিপালন করা দরকার। আমার ধর্মকে অন্য ধর্মের লোক শ্রদ্ধা করবে না। আমার স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার ধর্মকে যদি আমি বুক পেতে দিয়ে ভালোবাসতে না পারি, তাহলে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারবো না। আগে আমার ধর্মকে আমার ভালোবাসতে হবে। যে সন্তান তার নিজের মাকে শ্রদ্ধা করতে জানে না, সে আবার অন্যের মাকে শ্রদ্ধা করবে কি করে? যে সন্তান তার নিজের পিতাকে শ্রদ্ধা করতে পারে না, সে অন্যের পিতাকে শ্রদ্ধা করতে জানে না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা হোলিতে রং মাখা নিয়ে শ্রী গোপীনাথ দাসের বক্তব্য শুনেছেন। চলুন এখন আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনি। হোলিতে কালারিং রং মাখামাখি এবং নাচানাচি করা যাবে কিনা এই সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে डॉक्टर जाकिर नायक आलोचना करছেন। मेरा नाम प्रगति है और मैं स्टूडेंट हूँ कॉलेज में। मैं जानना चाहती थी, मैंने कहीं बचपन में सुना था कि आपके इसमें कलर्स, होली कलर्स या पाउडर्ड कलर्स ऐसा को यूज करना अलाउड नहीं है। मैं जानना चाहती थी ऐसे क्यों हुआ। मैंने सवाल पूछा है कि बचपन में उन्हें सुना है कि इस्लाम में कलर्ड पाउडर, होली पाउडर यूज करना हराम है। ऐसी कोई भी कुरान की आयत नहीं है या हदीस नहीं है जिसमें लिखा है कि रंग के पाउडर इस्तेमाल करना फी नफ्सी हराम है। लेकिन ये लिखा है कि दूसरे मज़ाहिब में जो चीज है, जो फेस्टिवल्स है, उसकी बुनियाद पे आप उसका नकल करेंगे तो वो गलत है। तो रंग बिरंगी पाउडर फी नफ्सी इस्तेमाल करना, मिसाल के तौर पे मैं डॉक्टर हूं, अगर किसी को जख्म लगता है तो मैं लाल दवा लगाता हूं, लाल पाउडर, तो लाल पाउडर इस्तेमाल करना, क्योंकि मैं डॉक्टर हूं, तो रंग बिरंगी पाउडर करना हराम नहीं। लेकिन अगर आप होली के बारे में कह रहे हैं तो ये एक फेस्टिवल है, ये एक फेस्टिवल है जो गैर मुसलमान मनाते हैं, तो वो फेस्टिवल को मनाना जो कुरान और हदीस के खिलाफ है, ऐसा फेस्टिवल वो गलत है। लेकिन पाउडर इस्तेमाल करना पर से फी नफ्सी गलत नहीं है। और फेस्टिवल के पीछे आप देखेंगे क्या क्या वजह वो फेस्टिवल कर रहे हैं। तो जब आप वजह देखते हैं फेस्टिवल के बारे में तो पता चलता है कि वो वजह कुरान और हदीस के खिलाफ है। तो आप वजह देखेंगे कि कोई भी फेस्टिवल वो गैर मुसलमान क्यों बना रहा है, अक्सर आप जब तहकीक करेंगे ये वजह कुरान और हदीस के खिलाफ जाती है। चाहे वो कोई भी फेस्टिवल हो, चाहे वो क्रिसमस हो, चाहे वो गणपति हो, तो ये फेस्टिवल के आप पीछे जाएंगे, उसकी हिस्ट्री जानेंगे तो अक्सर वो कुरान और हदीस के खिलाफ है, इसीलिए इसे मनाना गलत है। होप द आंसर द क्वेश्चन। माइक नंबर 2 भाइयों के शोबे में सेंटर में जो माइक रखा गया है, इसमें कोई भाई गैर मुस्लिम हो तो उनको सवाल करने का मौका दिया जाए। जी भाई, अपना नाम और मेरा नाम राजू शर्मा है, मैं कंस्ट्रक्शन लाइन का काम करता हूँ। डॉक्टर साहब, मेरा सवाल कुछ अलग है। मैं शुरू से मुस्लिम समाज का बहुत ही इज्जत करता हूँ, यानी कि मतलब दरगाह वगैरह जो है ना, मैं पहले से बहुत मानता हूँ। मतलब जहाँ जहाँ आपका दरगाह है मैं सब दरगाह पे जाता हूँ, चादर चढ़ाना, फूल चढ़ाना, मतलब हर जगह जहाँ मुसलमान का तादाद लगा हुआ रहता है मैं वहाँ हर दरगाह पे जाता हूँ। यानी कि दरगाह का जो लाल धागा रहता है वो भी मैं हाथ में बहुत बांधा हूँ, पहले गले में भी लटकाया हूँ। फिर बाद में क्या हुआ, मेरे को एक कलकत्ता का मुअज्जिम हुसैन नाम का एक लड़का मिला, जिन्होंने मुझे कहा कि जब पहले तुम मिट्टी का बना हुआ, पत्थर का बना हुआ भूतों का जैसे पूजा करते थे, वो जैसे शिर्क था। বন্ধুরা, হোলিতে নাচানাচি এবং রং মাখামাখি নিয়ে কথা বলেছেন শ্রী গোপীনাথ ব্রহ্মচারী। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন ডক্টর জাকির নায়েক। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।